নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নাকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায়ের নকআউট ফুটবল টুর্নামেন্টের রবিবার ছিল শেষ দিন। এবারে 14 বছরে পদার্পণ করলো 8টি টিমকে নিয়ে খেলার শুভারম্ভ হয়েছিল 10ই নভেম্বর। এদিন ফাইনালের মুখোমুখি হয়েছিল আসানসোল নীলাঞ্জনা একাদশ ভার্সেস দার্জিলিং কাশিয়ান। খেলার শেষ পর্যন্ত কোনো গোল না করায় অবশেষে টাইব্রেকারের মাধ্যমে খেলায় জয়ী হয় দার্জিলিং কাশিয়ানের একাদশ। এদিন এখানে উপস্থিত ছিলেন বাংলা ও হিন্দি সিনেমার নায়িকা পূজা ব্যানার্জি, এছাড়াও বিশিষ্ট ফুটবলার মেহতাব হোসেন, জাতীয় মহিলা ফুটবল দলের ম্যাচ কমিশনার সুদেষ্ণা মুখার্জি, আইএফএ সম্পাদক অনির্বাণ দত্ত, বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়, বারাবণী ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিং সহ সভাপতি তৃণমূলের কেশব রাহুত সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনেক ক্যারেক্টার করেছি। বৃন্দা রাধা তো আই থিঙ্ক আমার ক্যারিয়ারের ফার্স্ট ক্যারেক্টার, যেটা আপনি বলছেন। রাধা ওয়াজ দ্য ফার্স্ট ক্যারেক্টার, তারপর বৃন্দা, আর তারপরে মাদেব, পার্বতী, তারপরে ছবি, অনেক কিছুই করেছি। আর সমস্ত চরিত্রগুলোই নিশ্চয়ই আমার জন্য স্পেশাল, কারণ আমি সেটা যখনই যে কোনো কাজ করেছি সেটা আমি নিজের পুরো 100% দিয়েছি। আর এটাই চেয়েছি যে লোকেরা পছন্দ করুক, আর সবগুলো চরিত্রই লোকেরা আজও খুব ভালোবাসে, মনে রেখেছে। ছোট পর্দা তো তুমি পর্দা, বড় পর্দা, আমার মনে হয় সমস্ত মিডিয়ামই এন্টারটেন করা লোকেদেরকে। আর আমি হিন্দিতে টিভি করেছি, বাংলাতে ছবি করেছি, আর ছবির আগে আমি টিভি করেছি, ছবির পরেও আমি টিভি করেছি। আই ডোন্ট থিঙ্ক যে দের ইজ এ হিউজ ডিফারেন্স। ইনফ্যাক্ট আমার মনে হয় টিভিটা আরও বেশি পপুলার মিডিয়াম, বেশি বড় মিডিয়াম, বিকজ টিভি ঘরে ঘরে আছে, প্রত্যেকের বাড়ির ভিতরে টিভিটা ঢুকে যায়। বড় স্ক্রিনে হয়তো সবাই গিয়ে দেখতে পারে না সবসময়, বাট দুটোরই নিজের আলাদা একটা কাহানি হামারা মহাভারত। কাহানি হামারা মহাভারত কি ওয়াজ মাই ফার্স্ট শো, সেটা ছিল 2007-এ, সেটা আমার ফার্স্ট শো ছিল। অফকোর্স সেটাতেই রাধা চরিত্র ছিল, আর ওটা দিয়ে শুরুয়াত হয়েছিল। হাতে কী কী ছবি রয়েছে? আমার জানুয়ারিতে ছবিটা রিলিজ হচ্ছে, যেটা আমি বুম্বাদার অপোজিটে আছে, যেটা প্রসেনজিৎদার, আমি ছবিটা করেছি প্রতিপুর, সেটা রিলিজ হতে চলেছে জানুয়ারিতে। আর বাকি আরেকটা ছবি যেটা কথা চলছে, সেটা আমার মনে হয় একটা বৈশিষ্ট্য মানুষ দেখুন, গাছের ওপর টেরেস থেকে সবাই কিভাবে দিস স্পিক্স ভলিউম। আই মিন ফুটবল বা ক্রিকেট, আমি দুটো খেলাই খুব ভালোবাসি, বাট ফুটবল বাঙালির গর্ব, ফুটবল যেটাকে বলি আমরা, খুব ভালো লাগে প্রত্যেক বছর এখানে এসে। অ্যান্ড হোপফুলি প্রত্যেক বছর এটা আরও উন্নত হোক, খেলার টানে মানুষ আরও আসুক এবং সবাই ভালো থাকুক। আসানসোলের ফার্স্ট লেডি হিসেবে আপনাকে একটা প্রশ্ন করছি, নারী শক্তির উত্থান ছাড়া কোনো সমাজ ব্যবস্থা সচল হতে পারে না বা মজবুত হতে পারে না। এই নারী সমাজ, এটা বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস, এবং আমি মানুষকে যেভাবে এখানকার দর্শক, এখানকার ফুটবল প্রেমীরা
মানে উৎসাহ যোগান করে এখানে খেলাটা দেখার জন্য। তো তাদেরকে আমার অনেক অনেক অভিনন্দন রইল এবং বারাবণী ব্লক তৃণমূল ধন্যবাদ আমার। শুধু একটাই আপনাকে ফুটবল নিয়ে প্রশ্নটা করব। মেহতাব হোসেন ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ফুটবলার, তিনি বলছিলেন যে গ্রাম থেকেই যাত্রাটা শুরু হোক, গ্রাম থেকেই খেলোয়াড়রা উঠে আসুন। গত 10 বছর 12 বছর হয়ে গেল, আমাদের 14 বছর হয়ে গেল। মানে আমাদের অভিভাবক এবং আমাদের যিনি অনুপ্রেরণা ছিলেন, যাকে দেখে আমরা এই সমাজের কাছে এসেছি, তো তার প্রতি আমরা যেটা শ্রদ্ধাঞ্জলি জানাতে পারছি। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प ले, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং प्रचुर परिमाणे गाछ लगाई। ग्रीन आसानसोल, क्लीन आसानसोल। रानापुर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोल नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोल नॉर्थ पॉइंट स्कूल में। বলেন আমরা চেষ্টা করি খেলাটাকে সেভাবে করতে, এবং আপনারা দেখেছেন উড়িষ্যা বলুন, আপনি দার্জিলিং বলুন, আগের বছর পাঞ্জাবও এসেছিল, বাইরে প্রচুর টিম খেলতে আসে, এবং এখানে প্রত্যেকটা টিম কিন্তু নাম করে যায়, সকলে কিন্তু আবার আসতেও করছে, এবং মানুষ এই খেলাটার জন্য সারা বছর মুখিয়ে থাকে। এবং আমাদের শ্রদ্ধেয় জননেতা মানিক উপাধ্যায় এবং যুবনেতা পাপু উপাধ্যায় স্মরণে খেলাটা 14 বছর ধরে চলছে। আমরা চেষ্টা করি যে খেলার মান যাতে দিনের দিন বৃদ্ধি পায়। বারাবণীর যে ক্লাবগুলো রয়েছে যারা ফুটবলটা খেলে, তাদের প্রতি আপনার বার্তাটা কি বলতে চাইছেন? দেখুন, বারাবণীতে এখন ম্যাক্সিমাম আমরা যারা দেখি আদিবাসীরা খেলছে, এবং তাদেরকে আমরা চেষ্টা করি বল, ফুটবল, জার্সি দিয়ে খেলার চেষ্টা করি। সমস্ত টুর্নামেন্টে প্রচুর ওরা করে, যে আগামী দিনে যাতে আরও ভালো খেলে তারা, সেটা বলবো। সুদর্শন একটু আগে বলছিল যে মহিলা ফুটবলটা ক্রমশ এগিয়ে আসছে, যদিও মাঝখানে পিছিয়ে ছিলাম, সেক্ষেত্রে অরূপ বিশ্বাস মন্ত্রী থেকে শুরু করে কলকাতার বিভিন্ন লোকেরা এগিয়ে আসছে, কিন্তু স্পন্সরশিপের অভাব হয়ে যাচ্ছে, যার জন্য মহিলা ফুটবলটা এগাতে পারছে না। আমরা 2-3টে গ্রামে আমরা চেষ্টা করেছিলাম, একটা দিগলপাড়াতে হয়েছিল, কিছু তৈরিও হয়েছিল, আবার ভেঙেও যাচ্ছে, সিদাবাড়িতে হয়েছিল। নিশ্চয়ই আবার চেষ্টা করবো যাতে টিমটা গড়ে উঠে। মানুষকে কিভাবে অভিনন্দন জানাবেন আজকে এত যেভাবে শান্তিপূর্ণভাবে আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী বলুন, নেতৃত্ব বলুন, এবং মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত সাপোর্ট করেছে, সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। ফার্স্ট অফ অল সাপোর্টারদের জন্যে, দাদার জন্যে আমি অবশ্যই খুব এক্সাইটেড, খুব আপ্লুত যে এত সাপোর্টার একসাথে এসে মানে সারিবদ্ধভাবে খেলা দেখছে, অ্যাপ্রিসিয়েট করছে প্লেয়ারদের। ভাবুন কতটা ফুটবলের প্রতি ভালোবাসা, এতেই বোঝা যাচ্ছে যে গ্রাম অঞ্চলে এখনও ফুটবল মরেনি, আর গ্রাম অঞ্চল থেকেই ফুটবলাররা তৈরি হয়, আর এরম টুর্নামেন্ট থেকেই কিন্তু ভালো ভালো প্লেয়াররা উঠে আসে, যেটা ইতিহাসে আগেও হয়েছে, তার আগেও হয়েছে। আপনি যদি ধরুন 70, 60 বা 90 সব কিছু কিন্তু গ্রামের থেকেই ছেলেরা এসছে। এরকম টুর্নামেন্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তার সাথে সাথে এই টুর্নামেন্টগুলোতে যদি কোনো ক্লাবগুলোতে যদি নিজের স্কোয়াডগুলো যদি পাঠাতে পারে, এইখান থেকে কিন্তু ট্যালেন্ট উঠে আসতে পারে। নিউজ, সত্যের পাশে, সময়ের